হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে হাঁটতে এসে এই গাছটাতে দেখলাম, আমি লাস্ট দুদিন আসলে আসিনি হাঁটতে, কি সুন্দর ফুল হয়ে গেছে। গোলাপি রঙের ফুল, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, লাভলি। ওয়াক করে গিয়ে এখন ব্রেকফাস্ট বানাবো, দেন বানাবো চিকেন। আজ চিকেনটা একটু বেশি করেই বানাচ্ছি, কারণ আজ আমরা যাব শুভশ্রীদির বাড়িতে। দুপুরের লাঞ্চ ওখানেই করব। আমি আজ আলু দিয়ে চিকেনের লাল ঝোল বানিয়ে নিয়ে যাব। হাই এভরিওয়ান, হ্যাপি সানডে। আজকে রবিবার, আর আজকে আমরা শুভশ্রীদির বাড়ি যাব। ওখানেই আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে। ওরা লাঞ্চের জন্য আমাদেরকে বলেছিল। তো আমি আজকে সকাল সকাল একটু উঠেছি, ওই সবাই খাওয়া দাওয়া করবো, শুভশ্রীদি সব রান্নাবান্না করবে। আমি শুধু বলেছিলাম যে আমি চিকেনটা বানিয়ে নিয়ে যাব। আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলাম ওকে যে কি বানাবো বলো, আমি সেরকম মতো তাহলে দুজনে মিলেই বানিয়ে, একজনের ওপর চাপ থাকে না। তো শুধু আমাকে বলেছে চিকেনটা বানিয়ে নিয়ে যেতে। তো সকালে উঠে আমার চিকেন রান্না হয়ে গেছে। এখন স্নান টান করে এবার একটু পুজোটা করে নেবো। ওকে বিহুর সব হয়ে গেছে, স্নান বান সব হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। রাজদীপ এখন বসেছে একটু অফিসের কাজে সানডেতে। আজকে হঠাৎ করে ওর একটা ছোট মিটিং এসে যায়। ছোট বলাটা ভুল, 10 মিনিট বলেছিল, কিন্তু 10 মিনিটটা সেটা এখন গিয়ে 1 ঘন্টায় দাঁড়িয়েছে, জানি না আরও কতক্ষণ হবে। তো উঠলেই স্নান টান করে আমরা একদম বেরিয়ে পড়ব। আমরা রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আজকেও অনেকটাই লেট হয়ে গেল রাজদীপের অফিসের জন্য। অফিস শেষই হয় না, 10 মিনিটের মিটিং বলে অলমোস্ট 1.5 ঘন্টা ধরে মিটিং করেছে। যাই হোক, এখন 1টা বাজে, বেরোচ্ছি আমরা। দেখি কটায় পৌঁছে। ওদের বাড়ি পৌঁছতে মোটামুটি 25 মিনিটস তো লাগবেই। 1:30 পৌনে 2টো নাগাদ মতো পৌঁছবো। আমার চোখগুলো দেখলে বুঝতে পারবেন হাওয়াটা কিরকম, প্রচন্ড জোরে হাওয়া চলছে। সকালে ওয়েদারটা বেশ ভালোই ছিল। 10টার পর থেকে হঠাৎ মেঘলা হয়ে গেল, আর ভীষণ হাওয়া চলছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। এসছি শপরাইটে, ওই পুচকোগুলোর জন্য একটা দেখি কেক বা পেস্ট্রি টাইপের কিছু নেব। তো রাজদীপ গেছে নিতে, পিবলু নিয়ে গেছে বলে আমি নামতে পারিনি, আমি গাড়িতেই বসে আছি। ও আসুক, তারপরে আমরা এবার এখান থেকে ফটাফট বেরোবো। আমাদের বাড়ি থেকে শুভশ্রীদির বাড়ি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো লাগে। রাস্তায় এই ক্রিকটা পড়ে, দারুণ সুন্দর। অনেকে বসে মাছ ধরে এখানে।
ওদের বাড়ি যেতে যে রাস্তাটা পড়ে সেটা ভারী সুন্দর। ওদের বাড়িতে পৌঁছে চলছিল আমাদের আড্ডা। এদের দুজনকে দেখুন, মনোযোগ দিয়ে ফোন দেখে যাচ্ছে। শুভশ্রী দিয়ে অনেক কিছু বানিয়েছিল লাঞ্চের জন্য। আর ডিনার লাগবে না, দেখে যাও একবার কি করেছে কাণ্ড। ইলিশ মাছ ভাজা, ডিমওয়ালা ইলিশ মাছ। তাই কোথা থেকে আনলে? সানি মাছ খাস না? মাছের ডিম খাস না? ওটা সবথেকে টেস্টি ওকে জিনিস। ইয়ামি বলতো খেতে ওটা। সত্যি ওটা সবথেকে টেস্টি আমার জিনিস। তো মাছটার থেকেও ডিমটা বেশি পছন্দের। আমরা বসে পড়েছি খেতে, চলুন এবার ঝটপট খেয়ে নিই। একদম ছুটি নিয়ে নেওয়া যাবে 2 তারিখ বা 6 তারিখ। হাই ফাইভ করে দাও। ইয়েস, পালাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, বাবা 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 বাবা, আস্তে। আমাকে জিজ্ঞাসা করবে না, খেতে হলে খাবে, না খেতে হলে খাও, এটা দিয়েছি খাও। তারপরে কত বাড়ি এসে আমার দোলাই। আমাকে কেন জিজ্ঞাসা করবে? এই জয়ী, এই তুমি পেটু বয়ে পড়ে কি করছো? ওর গরম লাগছে মনে হয়, জানো, এমনিতেই সর্দি হয়ে থাকলে না গরম লাগে বাচ্চাদের। পিহু, জয়ী আর সানভি বেশ মজা করেছে আজ একসাথে খেলা করে। এখনো কিরকম হাওয়া চলছে দেখুন, প্রায় 5টা বাজে। এবার আমরা বেরোবো। যাচ্ছে না, তাও এখন মনে হচ্ছে একটু কমেছে। সারাদিনটা কমেছে, আরে সারাদিন যা হাওয়া চলেছে। ওদের বাড়ি থেকে বেরিয়ে যাব একটু ইন্ডিয়ান স্টোরে, কিছু গ্রসারি আর সবজি কিনতে, দেন বাড়ি যাব। বাড়ি ফিরে দেখি এনারা বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে।
যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।